থেকে আমরা বলতেছি সেগুলো হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টরটা ভালো, সেটা আমি বলতেছি এখন। হ্যাঁ, ফার্স্ট যেটা বলতেছি সেটা হলো এরিয়া। এরিয়া বলতে হচ্ছে আমরা বোঝাচ্ছি যে সাইজ, সাইজ হচ্ছে ছোট না বড়। আমরা বলতেছি কি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর থেকে বা যখন ইউজ করে মস টেকনোলজি ইউজ করে যখন হচ্ছে আমরা কোনো আইসি বানাবো, তার এরিয়া বা সাইজ হবে অন্য যত টেকনোলজিগুলো আছে তার থেকে হচ্ছে ছোট। ক্লিয়ার? আচ্ছা, দ্বিতীয় যে আমি ফিচারটা বলতেছি সেটা হলো যে কারেন্ট বা পাওয়ার। এখন দেখো বলা হচ্ছে যে এই মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর দিয়ে যখন আমরা কোনো আইসি বানাবো সেটাতে হচ্ছে লেস পাওয়ার লাগবে, কম পাওয়ার লাগবে, তাহলে সেটা একটা হচ্ছে ভালো ফিচার। আবার দেখো এরপরে যেটা বলা হচ্ছে স্পিড, তাহলে আমরা তিনটা ফিচার বললাম, এরিয়া, পাওয়ার অ্যান্ড স্পিড। এরিয়া বা সাইজে বলতে পারো আর কি। এখন বলা হচ্ছে যে এই যে স্পিড, স্পিডের ক্ষেত্রে বলা হচ্ছে যে মস যে টেকনোলজি তার থেকেও বিজেটি বাইপোলার ট্রানজিশন জাংশন ট্রানজিস্টরের স্পিড কিন্তু অনেক ভালো, অনেক মানে অনেক ভালো। তাহলে আমরা হচ্ছে স্পিডটাকে গুরুত্ব না দিয়ে আমরা কেন মসকে চুজ করতেছি, কেন বিজেটি চুজ করতেছি না? স্লাইডটা স্যার টেকনোলজি অফ ভিএলএসআই এ আছে স্যার, মানে অন্য কোনো হচ্ছে ইয়া জানে নতুন কোনো পেজে যায় না। আপনার পড়ার সাথে আমরা খুঁজে পাচ্ছি না স্যার। হ্যাঁ আচ্ছা, এটা তো আসলে টেকনোলজি স্লাইডে তো মনে হয় নাই, এখানে তো আসলে ও আচ্ছা স্যার স্লাইডে নাই। আমি ফিচারগুলা হচ্ছে বলা হচ্ছে যে এই এখানে যেটা বলা হচ্ছে যে টেকনোলজি অফ ভিএলএসআই আসলে কোন কোন ধরনের টেকনোলজি আছে এবং কেন আসলে এই টেকনোলজিগুলোর মাঝে হচ্ছে মসটা হচ্ছে বেটার। এখন মসের যে জিনিসটা হলো যে বেটারগুলা সেটার হচ্ছে স্লাইডে আসলে টপিকগুলা নাই আসলে, কিন্তু এটা আমার মনে হয়েছে যে এটা বলা উচিত যে কেন আসলে বেটার। জাস্ট এখানে টেকনোলজি আরেকবার বলবেন, লিখে নিতাম। হ্যাঁ, আমি আবারও বলি তাহলে। জি স্যার, জি স্যার, অবশ্যই। হ্যাঁ, যে আমরা যখন হচ্ছে বিবেচনা করতেছি সেখানে বলা হচ্ছে এর এরিয়া বা সাইজ, পাওয়ার এন্ড স্পিড, এই তিনটা তোমরা হচ্ছে মাথায় রাখো। সবাই লিখতেছো, নোট রাখতে পারো। এরিয়া, পাওয়ার এন্ড স্পিড। ওকে? জি স্যার, জি স্যার। আমরা বলতেছি যে মসের ক্ষেত্রে কি হবে, লেস এরিয়া লাগবে, কম এরিয়া লাগবে, কম পাওয়ার লাগবে, কিন্তু মসের থেকে অন্যগুলার স্পিড, স্পেশালি হচ্ছে বিজেটি বাইপোলার জাংশন ট্রানজিস্টর স্পিডটা বেশি। কিন্তু এরপরে হচ্ছে আমরা মস চুজ করি এই কারণে যে এর যে স্পিড তৈরি করতে, হ্যাঁ, বিজেটির একটা স্পিড হচ্ছে তৈরি করতে বা জেনারেট করতে যে পরিমাণ পাওয়ার লাগে, ভালো মতো দেখো, যে পরিমাণ হচ্ছে পাওয়ার লাগে সেই পরিমাণ স্পিড মসের ক্ষেত্রে তৈরি করতে কম পাওয়ার লাগে। এটা কনফিউজিং? কেউ একজন বলো যে এটা হচ্ছে কেউ কনফিউজিং কিনা, যদি হয় আমি আবার বলতেছি। দেখো, হ্যাঁ, একটা এক্সাম্পল দিয়ে বলি যে হচ্ছে বিজেটির পাওয়ার স্পিড হচ্ছে ভালো, কার থেকে? মসের থেকে স্পিডটা ভালো। মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টরের ট্রানজিস্টর থেকে বিজেটির স্পিড অনেক ভালো, কিন্তু সেই স্পিড পাইতে যে বিজেটিতে যে পরিমাণ পাওয়ার দেওয়া লাগে, তাহলে এই যে পাওয়ার আর স্পিডের হচ্ছে রেশিও বা হচ্ছে একে প্রোডাক্টও বলা হয়, পাওয়ার এবং হচ্ছে স্পিডের হচ্ছে একটা হচ্ছে পাওয়ার হচ্ছে প্রোডাক্টও বলা হয়, এটা হচ্ছে একটা প্যারামিটারও বলা হয়, স্পিড পাওয়ার প্রোডাক্ট। অর্থাৎ একটা স্পিড জেনারেট করতে যে পরিমাণ পাওয়ার লাগে মসের ক্ষেত্রে সেই রেশিওটা অনেক বেটার। এই কারণে হচ্ছে মসকে হচ্ছে আমরা এই ভিএলএস এর ক্ষেত্রে প্রিফার করা হয়। এরপরে আরো একটা টার্ম আছে, সেটা হলো স্ট্রাকচার। যে মসের স্ট্রাকচার অন্যগুলোর স্ট্রাকচারের থেকে অনেক সিম্পল এবং সহজ, স্টাডি করাও সহজ। এটা হলো 4 নাম্বার আমি বললাম মনে হয়, তাই না? যে এরিয়া,
কারেন্ট বা পাওয়ার, জি স্পিড, স্যার 4 নম্বর এরপর ছিল হ্যাঁ স্ট্রাকচার। এরপর বলছে আমরা হচ্ছে 4 নম্বর বললাম স্ট্রাকচার, যে মসের স্ট্রাকচার হচ্ছে সহজ বা হচ্ছে সিম্পল। এরপরে বলা হচ্ছে আমি আরেকটা বলতেছি কি ডাইনামিক লজিক। মসের ক্ষেত্রে একমাত্র মস হচ্ছে ডাইনামিক লজিক হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারে, যেটা অন্যগুলোর ক্ষেত্রে বেশ কমপ্লেক্স বা জটিল। তাহলে 5টা ফিচারের কারণে আসলে আমরা বলি যে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টরটা হচ্ছে বেশি প্রিফারেবল কোথায়, অ্যাজ এ ভিএলএসআই টেকনোলজি। ওকে, জি স্যার। আচ্ছা এখন দেখো আমরা বলতেছি কস্ট ফ্যাক্টর ইন আইসিস। দেখো ফর লার্জ ভলিউম অফ আইসি বলা হচ্ছে প্যাকেজিং কস্ট আর টা বেশি, টেস্টিং ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট কস্ট, অ্যান্ড ফর লো ভলিউম আইসিস ডিজাইন কস্ট। আচ্ছা এখন এটা ব্যাখ্যা করতেছি এইভাবে, দেখো যে একটা আইসি আমরা ডিজাইন করতে চাই, মাত্র সিঙ্গেল আইসি, তাহলে সিঙ্গেল আইসির দাম তো আসলে কম, তাই না? কিন্তু আমরা যখন সিঙ্গেল আইসিটা হচ্ছে ডিজাইন করতে চাই, তাহলে তার বা সেল করতে চাই বা ম্যানুফ্যাকচার করতে চাই, সেক্ষেত্রে মেন যে কস্টটা হয় সেটা হয় তার ডিজাইন কস্ট, মানে টোটাল কস্টটা আসলে ডিজাইন কস্টে চলে যায়। কিন্তু যখন হচ্ছে আমরা অনেকগুলা হাজার হাজার আইসি জেনারেট করব, আইসি সেল করব বা হচ্ছে ম্যানুফ্যাকচার করব, বা লক্ষ লক্ষ হচ্ছে আমরা হচ্ছে আইসি সেল করব বা জেনারেট করব, সেক্ষেত্রে দেখো যে একই ডিজাইন থাকে আর ডিজাইন কস্টটা তো সেম। যখন লক্ষ লক্ষ জিনিস ক্ষেত্রে করতেছি সেক্ষেত্রেও কিন্তু ডিজাইন সেম থাকতেছে, তার কস্ট কিন্তু ডিজাইন কস্ট কিন্তু বাড়তেছে না, সেখানে কস্ট কাটতে থাকতেছে, সেখানে থাকতেছে প্যাকেজিং কস্ট, বা সেই আইসি লক্ষ লক্ষ আইসি টেস্ট করা কস্টটা আসলে মেন কস্ট হিসেবে থাকে। বোঝা যাচ্ছে? যখন হচ্ছে ভলিউমটা লার্জ থাকে তখন দুইটা কস্ট হচ্ছে মেন থাকে, একটা হলো প্যাকেজিং কস্ট, একটা হলো টেস্টিং কস্ট। কিন্তু যখন আমরা আইসির সংখ্যা যখন কমে যায় তখন আসলে তার কি ডিজাইন কস্টটা আসলে মেন কস্ট হিসেবে দেখা যায়। আচ্ছা আর দেখাচ্ছে যেহেতু লেস দেন 1 মিনিট, আজকে আমি এই পর্যন্ত রাখি, ঠিক আছে? আজকে আমি বিশেষভাবে দুঃখিত যে আসলে আমি তোমাদের টাইমলি করতে পারি নাই। আশা করি যে নেক্সট ক্লাস টাইমলি তোমাদের সাথে আমি কন্ডাক্ট করব। নেক্সট ক্লাস কবে নেওয়া যায়? কালকে নিব, কালকে বা পরশু, বা কখন হলে তোমাদের সুবিধা হবে একটু বলতে পারবা? স্যার কালকে স্যার নিতে আপনি পারেন, হ্যাঁ কালকে নিব। নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আমি 12টার দিকে তোমাদের এখান থেকে আমি শুরু করব। হ্যাঁ ঠিক আছে, জি স্যার জি স্যার। আচ্ছা